ভারতবর্ষের সবচেয়ে রহস্যময় স্থান রাজস্থানের ভানগড় দুর্গ। এই ফোর্টকে ভারতের বিখ্যাত এক ভুতুড়ে স্থান হিসেবে মনে করা হয়। এই ভানগড় দুর্গ ষোড়শ শতাব্দীতে ভগবন্ত দাস ও তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য তৈরি করেছিলেন। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের মাটিতে রহস্যের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক তেমনই এক রহস্যময় জায়গা রাজস্থানের ভানগড় দুর্গ। এই দুর্গের ভয়ঙ্কর রহস্য উন্মোচন করা আজও সম্ভব হয়ে ওঠেনি। এক অজানা কারণে আজও সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই দুর্গে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। ভূতে আপনি কতটা বিশ্বাসী সেটা পরের প্রশ্ন, কিন্তু এই দুর্গে রাত নামলেই এক ভয়াবহ পরিবেশ তৈরি হয়, আর তার পেছনের রহস্য আজও কেউ উদ্ধার করতে সক্ষম হয়নি। এই গরমে চলুন রাজস্থান থেকে ঘুরে আসি আর শুনে নি এই দুর্গের রহস্য। ভারতবর্ষ শুধু নয়, সমগ্র বিশ্বে রাজস্থান মরুভূমি, রয়্যালটি এবং বিভিন্ন দুর্গের জন্য বিখ্যাত। ভারতের রাজস্থানে ছড়িয়ে থাকা প্রতিটি দুর্গ ও প্রাসাদে রয়েছে ইতিহাসের ছোঁয়া, তবে বহু দুর্গ প্রাসাদ থেকে অনেকটাই আলাদা। চারিদিকে আরাবলী পাহাড় দিয়ে ঘেরা এই ভানগড় দুর্গটি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। এখানে পৌঁছলেই একটি বোর্ড চোখে পড়বে, যেখানে বড় বড় করে লেখা রয়েছে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। স্থানীয়রা এই জায়গাটিকে ভুতুড়ে বাড়ি বলেও উল্লেখ করে। রাত নামলে ভূত এবং পিশাচরা ভানগড় দুর্গে ঘোরাঘুরি করে এমনও গুজব রয়েছে। অদ্ভুত শব্দ এবং উদ্ভট কার্যকলাপ হয় রাতের অন্ধকারে। শহর এবং দুর্গের ভেতর থেকে আসা গান ও নাচের শব্দ পেয়েছেন বহু পর্যটক, আর এই কারণেই সূর্যাস্তের পরে কেউ এখানে প্রবেশ করার সাহস দেখায় না। আজ অবধি যে বা যারা রাত্রি যাপন করেছে তারা আর ফিরে আসেনি, আর এরপরে স্থানীয় প্রশাসন এই বিষয়ে সতর্কতা জারি করে একটি সাইনবোর্ড স্থাপন করে। এই ভানগড় দুর্গে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা আজও শোনা যায়। এর মধ্যে একটি হলো দুটি অল্প বয়স্ক ছেলে যারা দুর্গে একটি রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, তারা নাকি কখনো আর বাড়ি ফিরে আসেনি। আরেকটি ঘটনা শোনা যায়, একবার একটি ছেলে আলো নিয়ে রাতে দুর্গ পরিদর্শন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু দুর্গের মাঝখানে অবস্থিত একটি খাড়া কূপে পড়ে যায়। যদিও তাকে তাৎক্ষণিকভাবে দুজন ছেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে থাকে, কিন্তু হাসপাতালে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই 3 জন মারা যায়। শোনা যায় রাতারাতি এই গ্রাম নির্জন হওয়ার আগে 10,000-এরও বেশি লোক ভানগড়ে বাস করত। শোনা যায় এই দুর্গের মধ্যে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন। কিছুদিন পর দুর্গ নির্মাণের জন্য মান সিং এই সাধুর কাছ থেকে অনুমতি চেয়েছিলেন। সাধু রাজাকে অনুমতি দেওয়ার সময় একটি শর্ত দিয়েছিলেন। শর্তটি হলো, যে কোনো পরিস্থিতিতেই এই তৈরি হওয়া দুর্গটি ছায়া যেন যেখানে তিনি ধ্যান করেন সেখানে না এসে পড়ে। যদি কোনোদিন তা ঘটে তো এই গোটা শহরটি ধ্বংস হয়ে যাবে। সাধুর দায়ী শর্তে রাজি হয়ে যান রাজা। রাজা সেই সাধুর সামনে শপথ করেছিলেন এমন কিছু ঘটবে না কখনো, কিন্তু পরবর্তীকালে তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ হন। একবার এই দুর্গের ছায়া সেই সাধু স্থান স্পর্শ করে, আর সাথে সাথে গুরু বালুনাথ নামের সেই সাধু গ্রামটি ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দেন। অভিশাপের কিছুক্ষণ পরেই এই দুর্গ পুরোপুরি ভেঙে পড়ে যায়। তবে আরও একটি গল্প প্রচলিত আছে। রাজকুমারী রত্নবতী ছিলেন প্রচণ্ড সুন্দরী। সে সময় একজন তান্ত্রিক সিংহিয়া দৃষ্টি পড়ে রাজকুমারীর উপর। এই তান্ত্রিক আবার একজন সুদক্ষ জাদুকরও ছিলেন। কিছুদিন পর তান্ত্রিক রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করতে থাকেন, কিন্তু তান্ত্রিকও লাগাতার চেষ্টা করলেন। শেষমেশ সব চেষ্টা ব্যর্থ হলে তান্ত্রিক নিজের জাদুবিদ্যার সাহায্য নিলেন রাজকুমারীকে নিজের করে নেওয়ার জন্য। তান্ত্রিক একটি সুগন্ধির বোতলে প্রেমের ঔষধ লুকিয়ে রাজকুমারীর উপর ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু রাজকুমারী তান্ত্রিকের এই জাদুর বিষয়টা জানতে পেরে যায়। রাজকুমারী সুগন্ধির বোতলটি একটি বিশাল পাথরের উপর ঢেলে দিয়েছিলেন, আর সেই পাথর তান্ত্রিককে পিষে দিয়েছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক ওই শহরের উপর অভিশাপ দেন যে এই শহরটি ধ্বংস হয়ে যাবে, যার ফলে এই দুর্গ শহর ধ্বংস হয়ে যায়। আর তারপর থেকে আজও অভিশপ্ত হয়ে রয়েছে এই স্থান। আরাবলী পাহাড় দ্বারা সবুজে ঘেরা এই দুর্গ মধ্যযুগীয় শাহজাহানবাদ শহরের প্রভাব থাকায় চারপাশে বিশাল কাঠের গেট এবং সীমানায় পার্শ্ববর্তী অঞ্চলে জলপ্রপাত রয়েছে, যার ফলে জায়গাটি অনেকটাই ঠান্ডা থাকে। দুর্গের কাছে রয়েছে সরিস্কা জাতীয় উদ্যান, যা ভারতের একটি জনপ্রিয় বাঘ সংরক্ষণ কেন্দ্র। ভারতবর্ষ থেকে শুরু করে গোটা পৃথিবীর পর্যটকরা সারা বছর ধরে এই সমস্ত জায়গায় ঘুরতে যায়, কিন্তু সন্ধে নামার আগেই স্থানীয় প্রশাসনের বিধিনিষেধ মেনে আবার নিরাপদ স্থানে ফিরে আসে। দিনের বেলা আপনি চাইলেই ঘুরে আসতে পারেন এই দুর্গ। অত্যন্ত সুন্দর প্রকৃতি দেখে আপনার মনে প্রশ্ন জাগবে,
সত্যি কি রাত হলে এই জায়গাটি ভয়ঙ্কর হয়ে ওঠে? হ্যাঁ, সন্ধে নামার পর এই দুর্গ পরিদর্শন করার সাহস না দেখালেই ভালো।